গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও বাস্তবতার অন্যরূপ দেখছেন গাজাবাসী। ধ্বংস হয়ে যাওয়া শহর, ভেঙে পড়া অবকাঠামো আর পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে সর্বত্র ছড়িয়ে পড়েছে আবর্জনা। একসময়ের আলো ঝলমলে বাজার আর জনবহুল মহল্লা এখন পরিণত হয়েছে বর্জ্যের স্তূপে। মধ্য গাজার দেইর আল বালাহ সহ বিভিন্ন এলাকায় বাস্তুচ্যুত মানুষের তাঁবুর পাশে জমে উঠেছে ময়লার পাহাড়। এসব জায়গায় বসবাস করা শিশুদের মধ্যে ছড়িয়ে পড়েছে চর্মরোগ, স্ক্যাবিস আর নানা ধরনের অ্যালার্জি। পরিবারগুলো বলছে দুর্গন্ধ আর দূষণের কারণে স্বাভাবিকভাবে শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়েছে। আবর্জনার স্তূপের মাঝে এটা কোনো জীবনই না, মাছি, মশা আর ইঁদুরে ভরা চারপাশ। আমাদের শিশুদের স্ক্যাবিস হয়েছে। এখানে আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই, অন্য কোথাও যাওয়ার মতো টাকাও নেই, আমাদের কাছে কিছুই নেই, জীবন ধারণের প্রয়োজনীয় জিনিসও নেই। উত্তর গাজার বেইত লাহিয়া এলাকার অবস্থাও ভয়াবহ রূপ ধারণ করেছে। চরম হতাশার মধ্যেও অনেক পরিবার বাধ্য হয়ে আবর্জনার স্তূপ ঘেঁটে জ্বালানি সংগ্রহ করছে। এতে অন্তত একবেলা খাবার রান্না করা যায়। জীবনযুদ্ধ এখানে বেঁচে থাকার সবচেয়ে কঠিন রূপ নিয়েছে। স্থানীয় পৌরসভা এবং জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি আবর্জনা অপসারণের কাজ করলেও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সীমিত সম্পদ। পুনর্গঠনের কোনো নির্দিষ্ট সময়সীমা না থাকায় ধ্বংসস্তূপ আর আবর্জনার মাঝেই দীর্ঘমেয়াদী বসবাসের শঙ্কা তৈরি হয়েছে বাসিন্দাদের মধ্যে। বরকতুল্লাহ, সময় সংবাদ।